खुलुमखा जतन आं प्रताप त्रिपुरा ani tipkasa news 24 norok joya sak nai tongdi and like and subscribe and share khlaidi ani tipkasa news 24 no miya thangnai salmaria chini maharaj ved bikramni achema salpale je karatanpur community holo oro phai manja phya chini saitri richmuni ongo chini muchang video sahe tebo phai manja phya chini saitri richmuni ongoi block chairman chambokor tebo chini phai manja phya chini muchang chumon ochoi richmuni ongoi block chairman tebo phai manja phya chini muchang YTM ni ongoi chubin tripura tebo phai manja phya chini board president muchang Khudiram Uchoi tebo phai manja phya chini Ratanpur ni ongoi village ni panchayat ni secretary tebo phai manja phya chini parani jotto lokorok phai manja phya o achema salna pale jakha tebo oro chini phai manja phya chini प्रशासन बरक फाइमानजा फिखा अ आसेमा साल पाले जाखा चिनी डीएम साहिनी बिसितै अ आसेमा साल पाले जाखा हामबाय जतना आनी प्रसाद न्यूज चैनल नरक नाय तंगदि जया सा किसु बांग्ला सानाय किसु बंग सानाय এই যে আমাদের মহারাজা স্মৃতি এবং আমাদের মহারাজা যে অবদান বা কন্ট্রিবিউশন যে দিয়ে গিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে গ্রাম কমিটি ও 101টি গ্রাম মণ্ডলী এই কাজগুলোকে ত্রিপুরা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সূচনা হিসেবে চিহ্নিত করা যায়। নতুন যুগের রাজা হিসাবে স্মরণীয় বিভূতিচন্দ্র কিশোর ছিলেন দূরদর্শী শাসক। আজকের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি স্থাপন করে তিনি গড়ে তুলেছিলেন আধুনিক ত্রিপুরার রূপরেখা। আজকে এই 117তম পূর্ণ জন্মজয়ন্তী উপলক্ষে আমরা রতনপুর বিকাশ কমিটি থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। এখন আপনাদের সামনে আলোচনা করবেন। নমস্কার, খুলুমখা। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি ত্রিপুরা রাজ্যের রূপকার অথবা আর্কিটেক্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের 117তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রী সুমন উচয় মহোদয়, ঋষুমুখ ব্লক উপদেষ্টা কমিটির মাননীয় চেয়ারম্যান, শ্রী শম্ভুনাথ কর মহোদয়, ঋষুমুখ পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী শ্রী সুদীপ ত্রিপুরা মহোদয়, পিটিএডিসি বিদ্যালয় পরিদর্শকের ডেপুটি পরিদর্শক শ্রী নন্দলাল ত্রিপুরা মহোদয়, রতনপুর ভিলেজ কমিটি থেকে যারা যারা কর্মচারীরা আছেন, ইনচার্জ এবং অন্যান্য কর্মচারীরা, এলাকার থেকে আপনারা যারা যারা সুধীবৃন্দরা এসেছেন, এবং নিকটবর্তী বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এখানে এসেছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটি আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের আধুনিক ত্রিপুরার যে রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, উনার সম্বন্ধে এবং উনার অবদান সম্পর্কে যাতে আমরা ভালোভাবে জানতে পারি, এই নতুন প্রজন্মকে যাতে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। আজকের এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা একটি ডকুমেন্টারি ফিল্ম, যা মহারাজার জীবন সম্পর্কে, ওনার যে যে প্রকল্পগুলি উনি বাস্তবায়িত করেছিলেন ওনার রাজত্বের সময়ে, এবং ওনার এই প্রচেষ্টার জন্য আজকে আমরা জনজাতি সমেত অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষরা ত্রিপুরাতে ভালোভাবে আমরা বসবাস করছি। এই পরিপ্রেক্ষিতে ওনার অবদান কি, একটা ডকুমেন্টারি আমরা দেখাবো আপনাদের সকলকে। আপনাদের একটু ধৈর্য রাখার জন্য আমরা অনুরোধ রাখছি। এই ডকুমেন্টারিটি ককবরক ভাষাতে করা হয়েছে যাতে আপনাদের সবার জন্য বোধগম্য হয়, এবং যারা যারা ছাত্রছাত্রীরা আছো
এবং আপনারা যারা যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বক্তারা যা যা বলছেন, আমি যা যা বলেছি এবং ডকুমেন্টারির মধ্যে যা যা দেখানো হবে তার পরিপ্রেক্ষিতে একটা কুইজের আয়োজন করা হয়েছে এবং এটা থাকবে ওপেন কুইজ। আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে বীর বিক্রম কিশোর মানিক্য কত সালে জন্মগ্রহণ করেছিলেন। বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর কত সাল থেকে কত সাল অবধি রাজত্বে ছিলেন, ওনার রাজত্বকালে উনি কি কি জিনিস নির্মাণ করেছিলেন যা আজও উপস্থিত। এই সমস্ত আরো ভিন্ন ভিন্ন প্রশ্নাবলী আপনাদের সামনে যখন উত্থাপন করা হবে, ধন্যবাদ আমাদের ভিডিও। আমাদের ত্রিপুরা রাজ্যের উপকার মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে 117তম জন্মজয়ন্তী, এই জন্মজয়ন্তী অনুষ্ঠান আমাদের ব্লক ভিত্তিক রতনপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের ইসমুখ বিএসসির সম্মানিত চেয়ারপারসন শ্রদ্ধেয় সুমন উচাই মহোদয়, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিডিও সাহেব শ্রী নুরুল জামাল ইসলাম মহোদয়, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক শ্রী সুবিন ত্রিপুরা মহোদয়, উপস্থিত আছেন আমাদের টিটিএডিসির শ্রদ্ধেয় ডেপুটি আইএস মহোদয়, উপস্থিত বিশিষ্ট সমাজসেবক এবং এই এলাকার যারা মা বোনরা এবং আমার ছোট ছোট ভাই ও বোনরা, সকলদের আমার ইসমুখ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহান দিনে মহান ব্যক্তি আজকের এই জীবন কাহিনী নিয়ে আলোচনা করা আমার মতন ক্ষুদ্র ব্যক্তির পক্ষে এটা সম্ভবই না। কারণ উনি এমন এক ব্যক্তি, যেমন আমরা যদি সমুদ্রের মধ্যে যদি কোথাও জল দিই, এক বালতি যদি জল দেওয়া হয় বা সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়া হয়, তাহলে ওই সমুদ্রের জলের যেমন কোথাও কোনো রকমের পরিবর্তন হয় না, আমাদের মহারাজাও তেমন এক ব্যক্তি যিনি আমাদের জন্য এমন কিছু করে গেছেন। আমরা যারা জনজাতি অংশের মা বোনরা রয়েছেন, আপনাদের জন্য যে জিনিসটা করে গেছেন, আমাদের বাঙালি অংশের জন্য যে সুভাতৃত্বের বাতাবরণ আমাদের মহারাজা করে গেছেন, সেটা আমরা বর্তমান সময়ের মধ্যে দেখছি। আমরা দেখছি কি উনি বিভিন্ন ধরনের বিদ্যালয় থেকে শুরু করে উনি জনজাতিদের ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা বিভিন্ন ধরনের স্কিম ওই সময় থেকে শুরু করে জনজাতিদের আর্থিকভাবে কিভাবে স্বাবলম্বন করা যায় তার জন্য উনি চেষ্টা করেছিলেন। তো আমি এই কথা বলবো, বর্তমান আমাদের সরকার, আমাদের প্রশাসন, জনজাতিরা যারা মা বোনরা রয়েছেন, আপনাদের জন্য সচেষ্টভাবে চেষ্টা করছে যে আপনাদের ডেভেলপমেন্ট কিভাবে করা যায়। আজকের এই মহান দিনে আমি ঋষিমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে এই কথাটুকু বলবো যে আমাদের জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য যদি কোথাও আমাদের যদি ঘাটতি থাকে সেটা আপনারা বলবেন, আমরা চেষ্টা করব আপনাদের যে ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য, পাশাপাশি এগ্রিকালচার থেকে শুরু করে ফিশারি ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জনজাতিদের যাতে ভাই বোনরা রয়েছে ওনাদের কাছে যাতে প্রত্যেকটা ডেভেলপমেন্ট পৌঁছে যায় তার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমাদের বিএসসি প্রতিনিয়ত কাজ করছেন, আপনাদের সমাজসেবক যারা রয়েছেন ওই সমাজসেবকরাও কাজ করছেন। আমাদের ঋষিমুখ পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এখন আপনারা ধৈর্য সহকারে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জীবনের উপরে যে ভিডিও ডকুমেন্টারি পরিবেশন করা হবে সেটা ধৈর্য সহকারে দেখুন। তারপরে আমরা সেই ভিডিও থেকে একটা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। সম্মানিত
মহোদয় এবং উপস্থিত আছেন টিটিএডিসি এডুকেশন ডিপার্টমেন্ট অফিসার সম্মানিত নন্দলাল ত্রিপুরা মহোদয় এবং উপস্থিত আছেন সমাজসেবী সম্মানিত সুপ্রিম মহোদয়। আজকে এই অনুষ্ঠানে যারা হলে আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বিশেষ করে আমি বেশি দিন একটা আলোচনা করবো না, কারণ যেহেতু এখানে আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন। তো যারা হলে আছেন আমি বেশি দিন একটা আলোচনা করবো না। তো আপনারা সবাই কষ্ট করে আছেন আমি জানি। তো অনেক পরিশ্রম আছে এখানে, যেহেতু আজকে গরমে যেভাবে আপনারা ধৈর্য সহকার করে শুনতেছে যে আমরা এখানে কিছু বাণিজ্য জন্মজয়ন্তীতে আমরা প্রজেক্ট মাধ্যমে এখানে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছেন। তো আমি বিদ্যুৎ মল্লিককে আমি অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো আবার আমার ধন্যবাদ জানাই পাঞ্চি সমিতি চেয়ারম্যানকেও। সত্যতনা আমি ফাঁকা যেহেতু তিনজন আলোচনা দেখা যেহেতু চিনি রাজা তোমার সারওয়া দেখা তিনি বসু বছর কথা আবনি আওনি মাধ্যমে চিনি সরকারি তরফ ভিডিও কনফারেন্স করে নাম নারিখা এই 1908 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য 19 আগস্ট জন্মগ্রহণ করেন। এই তিনি 2025 19 আগস্ট প্রত্যেকটা বছর পালন করেন। কারণ এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য তিনি যে অবদান যিনি শিক্ষা ক্ষেত্রে যিনি চিকিৎসার ক্ষেত্রে যিনি কৃতি সাংস্কৃতিক ক্ষেত্রে এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য তিনি বসুধারা অপেক্ষা যিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আরো প্রচার চেষ্টা করব অনেক যারা এই ত্রিপুরা মহারাজা বীর বিক্রম কিশোরের সময় শাসন ক্ষমতার সময় যিনি যারা জাতি জনজাতির ক্ষেত্রে সমস্ত দিক থেকে একেবারে উন্নয়ন সম্পূর্ণ আরো চেষ্টা করব অন্যান্য দেশ চেয়েছিলেন এই ত্রিপুরা রাজ্য ত্রিপুরা দিব আরো উন্নয়ন কিনানি প্রচেষ্টা রাখবেন। কারণ যেহেতু এই চিনি সংস্কৃতি চিনি যে এগ্রিকালচার যে সমস্ত দেবক্ষেমনি টেকনিক্যাল দেবক্ষেমনি বলি তারা অথচ সর্বদুখা। কারণ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য মহারাজা বীর বিক্রম কলেজ পঁচিশ সাল মধ্যে 1947 সাল সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান ফেমানি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এলাকা যিনি শিক্ষা প্রতিষ্ঠান ফেমাতে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। কারণ আগে যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য 184 জন রাজা রাজত্ব খেলাম চিনি ত্রিপুরা এই 184 জন রাজা রাজত্ব খেমনি বিশিষ্ট ছয় সংখ্যা পালন করে এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আরো চিনি জাতি নিয়ে উন্নয়ন সম্পাদনের চেষ্টাও ঢাকা হইতে চট্টগ্রাম হইতে তারপরে চিনি খুলনা হইতে কুমিল্লা হইতে সব পথে চিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য যে স্কুল খুলনা মহত প্রমাণ চেতন নিচুই না বিধু না অনেক বিধু সে বিধু চিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য যে সমতালাম। তো তারপরে তো আমি যারা এই হল বিষয় দোকায় ব্রাহ্মণ আরো কইলাম আরো সারাং যাতে সামনে এই যিনি 19 আগস্ট ছট সময় যিনি জাতিনি যিনি সাংস্কৃতিক যিনি যে নীতি নিয়ম আপনার ডেভেলপমেন্ট আরো আগে মাঠে বিশেষ করে কয়েকশো না থাকি আর নৌকা গুয়া সাজা পারিখা যত নৌকা যত হামবাই আমি দু একটি কথা আলোচনা করে এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার।
আজকে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আচ্ছা, আজকে আপনারা এখানে কি উপলক্ষে অনুষ্ঠানটা করছিলেন? আজকে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য জন্মজয়ন্তী উপলক্ষে আমরা প্রতি বছরে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর জন্মজয়ন্তী জন্ম আমরা পালন করতেছি। এই বছরও আমরা আজকে 19 আগস্ট আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য জন্মদিন 170তম জন্মদিন আমরা পালন করছি। আর এখানে অনুষ্ঠানে কে কে উপস্থিত হয়েছেন? আমাদের এখানে অনুষ্ঠানে রাজ্য সরকার উদ্যোগে আজকে প্রশাসনের মাধ্যমে আমাদের রেশমুখ ব্লক উন্নয়ন আধিকারিক বিদু মহোদয় উপস্থিত আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মাননীয় শম্ভুনাথ কর মহোদয় উনিও উপস্থিত আছেন। তো আমরা আশা রাখতেছি আগামী দিনেও আমরা সরকার উদ্যোগে বা আমাদের জনজাতির উদ্যোগে আমরা আগামী বছরও আমরা যাতে জন্মজয়ন্তী মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আমরা পালন করতে পারি। ধন্যবাদ।